আসাম এবং বাংলাদেশের সপ্তম শ্রেণীর ছাত্রদের গত ক্লাসে আমি নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, অবশ্যই ভিডিও দেখার সময় সাবস্ক্রাইবটা করবে। সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু পরবর্তী ভিডিও দেব না। এবং তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। কি বললাম? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এক হচ্ছে বল পরিমাপক প্রণালী। বল পরিমাপক প্রণালী একটা জানতে পারি, বল পরিমাপক প্রণালী। 2 নম্বর একটা পারি ভরবেগ সম্পর্কে ধারণা। ভরবেগ সম্পর্কে ধারণা, এটা ক্লিয়ার হলো? ভরবেগ সম্পর্কে ধারণা। এখন দেখো, বল পরিমাপক প্রণালী মানে মনে করি তো আমাদের এইটাকে পরীক্ষায় ছোট ছোট কোশ্চেন দিতে পারে। বল পরিমাপক প্রণালী পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? দ্বিতীয় গতিসূত্র থেকে। ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে? না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ক্লিয়ার হলো? এই যে বল পরিমাপক প্রণালী, মনে করি একটি বস্তুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল আমি মনে করি প্রযুক্ত বল সমান আমি মনে করি F। বস্তুর ভর যদি m হয়, বস্তুর ভর m, আর সৃষ্ট ত্বরণ যদি a হয়, সৃষ্ট ত্বরণ যদি a হয়, তাহলে সম্পর্কটা হচ্ছে F ইকুয়াল টু ma। অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার হলো? তাহলে বল পরিমাপক প্রণালী এই হবে। তাহলে বস্তুর প্রযুক্ত বল, বস্তুর ভর এবং সৃষ্ট ত্বরণের সম্পর্ক। চলো অঙ্ক করে কি রকম করে বলবো? কোনো বস্তুর ভর বলা হলো, কোনো বস্তুর ভর 5 কেজি। ক্লিয়ার? বস্তুতে সৃষ্ট ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বলের মান কত? তাহলে আমাকে এফটা জানতে চেয়েছি। তাহলে এই সূত্র প্রয়োগ করবো, এফ ইকুয়াল টু এম এ। এমটা কত? 5, এটা কত? 2, 5 2 10। বলের এসআই ত্বরণ কি? এসআই একক কি? না নিউটন। তাহলে উত্তর হবে 10 নিউটন। এই টাইপের অঙ্ক দেখবে। এম দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, এফ বের করতে হবে, বা এফ দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, এম বের করতে হবে, বা এম দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, এ বের করতে হবে। এই ধরনের অঙ্ক আমাদের এখান থেকে পড়বে। এটা গেল বল পরিমাপক প্রণালী। এবার আমি বলবো ভরবেগ সম্পর্কে ধারণা। দেখো, ভরবেগ কাকে বলছি? ভরবেগ বলছি ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে ভরবেগ বলি। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে ভরবেগ বলি। এটা ক্লিয়ার হলো? ক্লিয়ার? ভরবেগ হচ্ছে কি রাশি? ভরবেগ হচ্ছে রাশি, হচ্ছে ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি কেন? না, এর মান আছে এবং অভিমুখ আছে, দুটো আছে বলে এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভরবেগ মানে ভর গুণিতক বেগ। ক্লিয়ার? তাহলে সিজিএস এর একক কি হবে? আমরা যদি সিজিএস এর ভরের একক এম, ভরের একক গ্রাম, আর বেগের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমার ভরবেগের সিজিএস একক কত? কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই তে কি হবে? এসআই তে হবে ভরের একক কি? কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে? কি? কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে আমাদের কি হবে না, ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল, টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে তোমাদের সেভেনে তো এইটুকুই আছে। আমি ভরবেগ থেকে একটা ভালো কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। বলছি যে দুটো ট্রাক হুবহু দেখতে একই রকম। দুটো ট্রাক হুবহু দেখতে একই রকম। একটি মাল বোঝাই, একটি মাল শূন্য। ক্লিয়ার? একটি মাল বোঝাই, একটি মাল শূন্য। দুটো ট্রাক একই বেগে চলমান।
কোন ট্রাকটিকে থামাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে ব্যাখ্যা করো। কি বললাম, বোঝা গেল? বললাম যে দুটি ট্রাক হুবহু দেখতে একই ধরনের দুটি ট্রাক, একটি মাল বোঝাই আর একটা হচ্ছে মাল শূন্য, একই বেগে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে কোনটাকে থামাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এবং কেন? দেখো, দুটো ট্রাকের কিন্তু বেগ সমান, ভি ভি সমান, দুজনের বেগ সমান। যেটি মাল বোঝাই তার ভরবেগ, তার ট্রাকের ভরবেগ এমবি এমবি, যেটা মাল বোঝাই তার ভর বেশি, তার যদি ভর বেশি হয় তার ভরবেগ বেশি হবে। যেটা মাল শূন্য তার ভরবেগ কম। আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যার ভরবেগ বেশি হবে তাকে থামাতে গেলে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেটা মাল বোঝাই তার ভরবেগ যেহেতু বেশি, মাল শূন্যের ভরবেগ যেহেতু কম, তাহলে মাল বোঝাই লটাকে থামাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তোমরা ভিডিও ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি নেক্সট ক্লাসে তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব।